বন্ধুরা, বাংলাদেশ বাংলাদেশ মানেই হাসির খোরাক আর বাংলাদেশ মানেই বিনোদন। সেই বিনোদনে নতুন সংযোজন মুস্তাফিজুর রহিম না রহমান কি একটা নাম, যাই হোক। তো আজকে আমি মুস্তাফিজুরকে নিয়ে কথা বলছি না, আজকে আমি বলতে চাইছি বাংলাদেশে কিছু পাগলদের নিয়ে। একটা পাগল যে কিনা বলছে তারা ভারতকে বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে দিচ্ছে, আমরা কেন দেবো? সবার আগে ভিডিওটা দেখুন। এবং মাসে 100 কোটি টাকা ইন্ডিয়ান বাংলাদেশ থেকে নিয়ে যায়। সো দেখেন, ওরা 7 কোটি টাকা বাংলাদেশে দিবে, দেট ওয়ান দিস, সেটা তারা চান না। কিন্তু আমরা কি করতেছি? বিলিয়ন 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 টাকা প্রতি মাসে প্রতি বছরে ইন্ডিয়াকে দিয়ে দিচ্ছি। কিছু বুঝলেন? তারা অর্থাৎ ভারতবর্ষ নাকি বাংলাদেশকে 7 কোটি টাকা দিচ্ছে না। কিসের 7 কোটি টাকা সেটা বুঝলাম না। বাংলাদেশ কিন্তু ভারতকে বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে দিচ্ছে, বিলিয়ন বিলিয়ন টাকা, মাসে বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? বিদ্যুৎ লাগবে ভারত, তেল লাগবে ভারত, ইন্টারনেট লাগবে ভারত, চাল লাগবে ভারত, সবজি লাগবে ভারত, পেঁয়াজ লাগবে ভারত, চিকিৎসা লাগবে ভারত। আচ্ছা, আর কি কি লাগবে? বাচ্চা লাগবে ভারত, কিন্তু বাচ্চা দেবে না। ও, ওটা তোরা পারিস না, সরি, ওটা বাংলাদেশ খুব ভালোই পারে, একমাত্র ওটাই পারে, আর কিছু পারে না। ওই জন্য সব কিছুতে কিছু হলো, এটা ভারত দেয়নি, তাই হয়নি। কারণ সব কিছু তো ভারত দেয়। বাংলাদেশ কি বানায়? বাংলাদেশ কি বানায়? বিলিয়ন বিলিয়ন টাকা তারা ভারতকে দিয়ে দিচ্ছে, তারপরেও ভারত তাদেরকে চোখ রাঙাচ্ছে। হারামির বাচ্চা, টাকাটা এমনি দেশ, ফকটিসে দাস, কত টাকা আটকা রাখছিস কোনো ঠিক নাই। ভারতে কত টাকা ইনভেস্টমেন্ট হয়ে আছে কোনো ঠিক নাই। সে টাকাগুলো কী হবে সেটা নিয়ে ভারত চিন্তায় আছে। তারপরে বড় বড় কথা কইস, খেতে না পারা ফকিনির বাচ্চা সব। একসময় খাইতে পাইতো না যেই লোকগুলা, এখন তারা এই জুলাই আন্দোলন করে, কারাপশন করে বেশ কিছু টাকা কামায় নেওয়ার পরে বড় বাতলা মারে। দেখবেন আপনার পাড়ার যে লোকটা একসময় খেতে পেতো না, ভিখারি ছিল, হঠাৎ করে যদি টাকা পয়সা সে পেয়ে যায় না, যেভাবে হোক, সে নেতাগিরি করে হোক, কি লটারি কেটে হোক, কি কারোকে মেরে হোক, যেভাবে হোক সে টাকা যদি পেয়ে যায়, তখন দেখবেন তার ব্যাপারটাই আলাদা। মানে তার যেন একদম কী বলবো, আম্বানিকেও সে কিনে নিতে পারে এমন তার অবস্থা। তার বলচাল আমার পাল্টে যায়। আমি এটা ছাড়া খাই না, ওটা ছাড়া চলে না, আমি এই আমি সেই, যা কিছু হবে সবাই সে নাক গলাবে গিয়ে, সব কিছুতে তাকে নাক গলাতে হবে। এইরকম মানুষ বাংলাদেশে ছড়িয়ে রয়েছে। আর বর্তমানে যারা এই বড় বড় লেকচার মারছে, কেউ ধরুন একটু বিদেশে গিয়ে কাজ করে এসছে, ওখানে গিয়ে সুইপারে কাজ করেছে, কিন্তু বাংলাদেশে বলবে আমি বিদেশে গিয়ে অফিসে শুয়ে থাকতাম আর এমনি টাকা পাইয়া যেতাম। কেউ বিদেশ গেছে, তার গরম। কেউ হয়তো কিছু টাকা কামায় গেছে, তার গরম। কেউ হয়তো দেখা যাবে 10 বার ছেলে পুলে নিয়ে চাঁদাবাজি করে টাকা কামাচ্ছে, তার গরম। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আর এই যে মালটাকে দেখালাম, এরকম বহু মাল বাংলাদেশে ছড়িয়ে ছিটে রয়েছে, যারা কিনা এইভাবেই জীবনযাপন করছে। একটু বাতেলা মেরে, একটু লোককে তেল দিয়ে, যেভাবে হোক 2 পয়সা কামিয়ে চেষ্টা করছে। কিন্তু এরা বুঝতে পারছে না বা ভুলে যাচ্ছে, বাপেরও বাপ থাকে। যখন সময় আসবে না, তখন ভোগাতে এত বড় রুলডাং ঢুকবে যে সেটা বার করতে আর পারবা না ভাই। অতএব বুঝে শুনে কথা কও। সীমান্তে ভারত গোলাগুলি শুরু করছে, ওই নিয়ে একটা ভিডিও দেবো বলছিলাম, কিন্তু আমি ভুল লাগেছি, তাই দিতে পারি নাই। ওটা দেবো আজকে বা কালকে, দেবো, নিশ্চয়ই দেবো। তখন দেখবা যে কেমন করে গোলাগুলি মারতাছে, আর তোমাদের ওখানকার সীমান্তে লোকজন কেমন ভয়ে কাঁপতাছে। ওরে বাবা রে, ভারত মনে যুদ্ধ শুরু করে দিছে, ভারত মনে গোলা মারতাছে রে, কী হবে রে? আরও বলো, আরও গাল দাও, আরও ভারতকে গালাগাল দাও। ওখানকার লোকে বলতেছে যে আরও গালাগাল দাও ভারতকে, ছাগলের দল। যাই হোক, ছোটো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন, ভিডিও লাইক করে যাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের কন্টেন্ট আমি রেগুলার আপলোড করে থাকি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।